সালামু আলাইকুম। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামায়াত এনসিপি এক রাজনীতি থেকে বিএনপি মাইনাস হয়ে গেল। বিএনপি অনেকদিন থেকে চেষ্টা করতেছিল যে এনসিপি কে তাদের জোটে নেওয়ার জন্য, অনেক চেষ্টা করছে। গত মাসে এনসিপি ঘোষণা দিয়েছে যে বিএনপির সাথে তারা জোট করবে না, 10টা-20টা আসনের জন্য এনসিপি রাজনীতিতে আসেনি, রাজনীতি করবে না। বিএনপি তাদেরকে অফার করছে সম্ভবত 10টা আসন, তারা রাজি হয়নি ওগুলির জন্য। এবং বিএনপির সাথে আরো অনেক মত পার্থক্য ছিল, যেগুলির কারণে এনসিপি ফাইনালি বিএনপিকে নিষেধ করে দিয়েছে, বিএনপির সাথে জোটে যাবে না। তারা একটা ছোট জোট করছে 3 দলীয়, যে এটাকে আরো বড় করবে, তাদের একটা ইচ্ছা ছিল। তারাও ভিতরে অনেকের সাথে বিতর্কতভাবে আলোচনা চালিয়ে গেছে। শেষ বিএনপি কে মাইনাস করে জামাতের সাথে জোট করতে যাচ্ছে এনসিপি। সব ঠিক থাকলে আগামীকালকে এই জোটটা ঘোষণা আসবে এনসিপি থেকে, একেবারে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণাটা দিবে দুই পক্ষই, জামাত এবং এনসিপি। একের পর এক বিএনপি ব্যর্থ হচ্ছে, বিএনপি জোট ভেঙে যাচ্ছে। গতকালকেও বিএনপি জোট থেকে বেরিয়ে গেছেন কর্নেল অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না। উনি বেরিয়ে যাননি, তো উনি নিষ্ক্রিয় হয়ে গেছেন। কারণ হলো ওনার ঋণ খেলাপির কারণে উনি সামনে নির্বাচন করতে পারবেন না। বিএনপির একদিনে 2টা আঘাত আসলো। কর্নেল অলি আহমেদ বেরিয়ে গেলেন, উনি ঘোষণা দিলেন উনি একা নির্বাচন করবেন, বিএনপির সাথে করবেন না। ওনার অনেক অভিযোগ ছিল বিএনপির সাথে, যে বিএনপি ওনাকে সঠিক মূল্যায়ন করেনি এবং ওনার সাথে বেশ অপমানজনক আচরণ করেছে, যেটা উনি গতকাল সংবাদ সম্মেলনে বলছেন। মাহমুদুর রহমান মান্নাটা উনি নির্বাচন করতে পারবেন না, তো ওনার দলে আর কোনো প্রার্থী নেই। তাহলে সেখানে নাগরিক ঐক্য শেষ, 2টা পার্টি সেখানে শেষ। আর ইতিমধ্যে প্রায় 25টা পার্টির মতো বিএনপি থেকে বেরিয়ে গেছে, যারা শোনা যাচ্ছে জামাতের সাথে যোগদান করবে। এলডিপিও যদি কর্নেল অলি আহমেদের এলডিপিও যদি জামাতের সাথে জোট করে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ এখন নাটকীয় অনেক ঘটনা ঘটবে রাজনীতিতে, যেটা আমরা বুঝতে পারবো না। মানুষ অবাক হবে, বিস্মিত হবে। রাজনীতি এমন, যখন নির্বাচন ঘনিয়ে আসে, নির্বাচনের আগ মুহূর্তে এরকম নাটকীয় অনেক ঘটনা ঘটে। এনসিপির সাথে জামাত দীর্ঘদিন থেকে চেষ্টা করতেছিল জোটে নেওয়ার জন্য, কারণ এটার একটা ফায়দা আছে, রাজনৈতিক একটা সুবিধা আছে এই জোটের রাজনীতি। যত আপনি জোট বড় করতে পারবেন, দেশের মানুষের মাঝে তত জনপ্রিয়তা পাবেন আপনি। এই জোটের একটা সুবিধা আপনি এটা পাবেন, এবং ভোটের রাজনীতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে বিএনপি ফেল করছে। বিএনপি জোট বড় তো করতে পারেনি, বিএনপি টার্গেট ছিল জোট বড় করা, জোট বড় তো করতে পারেনি, সেটা ব্যর্থতা ছিল। আর একটা ব্যর্থতা হলো তাদের জোটে যারা ছিল তাদেরকেও ধরে রাখতে পারে না। তো বিএনপি ফাইনালি হলো কি, বিএনপি জোট ভেঙে গেল, বিএনপি জোট অনেক ছোট হয়ে গেল, বিএনপি রাজনীতিতে অনেক দুর্বল হয়ে গেল। গত 5 আগস্টের পর থেকে 24-এর বিএনপি রাজনীতিতে অনেক ভুল পদক্ষেপ নিয়েছে, সঠিক পদক্ষেপ খুবই কম নিয়েছে। যেমন তাদের এই যে যাদেরকে নমিনেশন দিয়েছে, সেখানে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ চলতেছে এখনো। সেখানে দলের মাঝে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে এই নমিনেশনকে নিয়ে। অনেকের অভিযোগ, যারা বাদ পড়ছেন তাদের অভিযোগ হলো বিএনপি নমিনেশন বাণিজ্য করেছে। এখানে দল অনেককে টাকা দিয়ে নমিনেশন দিয়েছে এবং ত্যাগী বঞ্চিত অনেকে এই নমিনেশন পাননি, সেখানে অভিযোগ উঠছে টাকার বিনিময়ে বা নমিনেশন বাণিজ্য হয়েছে এখানে কোটি কোটি টাকার, যার কারণে ত্যাগীরা বাদ পড়ছেন। দলের আভ্যন্তরীণ অনেক কোন্দল আছে, যেগুলির কারণে বিএনপি রাজনীতিতে মাইনাস হয়ে গেছে। বিএনপির আভ্যন্তরীণ কোন্দল ব্যাপক আকার ধারণ করছে, এখন চরম আকার ধারণ করছে। এটা নিয়ে বিএনপি টেনশিত, খুবই বিপাকে আছে, বিপদে আছে। এই আভ্যন্তরীণ কোন্দল নিয়ে, আভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়ে দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তারা নানান ধরনের অপকর্মের সাথে জড়াই যাচ্ছে, বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচিত হচ্ছে, যেগুলি জনগণ পছন্দ করে না। বিএনপি জনপ্রিয়তায় ধস নামছে যেসব কারণে। মূলত হলো বিএনপি যেখানে হাত দিয়েছে গত 5 আগস্টের পর থেকে 24-এ, কোথাও সফল হয়নি, সব জায়গায় ব্যর্থ হয়েছে। এইভাবে যদি একটা রাজনৈতিক দল ব্যর্থ হতে থাকে তার পলিসিগুলো, তাহলে এক সময় রাজনীতি তার জন্য খুব কঠিন হয়ে যায়। কারণ একের পর এক আপনি পলিসি মাইর খাওয়ার অর্থ হলো আপনি রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছেন। মাইনাস হওয়ার অর্থ হলো আপনার রাজনীতি হুমকির মুখে পড়ছে, হয়তো একসময় অস্তিত্বই থাকবে না। এইভাবে একের পর এক রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিলে
জামাত কৌশলী সিদ্ধান্ত নিয়েছে, জামাতের জোট ধরে রাখছে এবং জোট বড় করতেছে। কালকেই এই ঘোষণাটা আসবে, জামাত এবং এনসিপির যে সমঝোতা হয়েছে এটা আনুষ্ঠানিকভাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।